কোরবানির গরু গোশ খেতে খেতে আর গোশ খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু নিরামিষ হলে বেটার হয়। তো চলে গেছি নিরামিষ রান্না করার জন্য। দেখতে থাকুন আমি কি কি রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অথবা চ্যানেল, যে যেখান থেকে দেখছেন। আশা করছি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। রান্নাবান্না করার মাঝে আমার দাদি আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছিল। অবশ্যই জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে। আমাদের দেশে বলে এটাকে পাতলা খিচুড়ি, যেটা বাসি ভাত দিয়ে করা হয়। আমি রান্নাটা যেহেতু মাটির চুলায় করব, সেহেতু আমি ছাইগুলি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু বাবার বাড়িতে এসেছি, মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলায় রান্না অনেক স্বাদ হয়, এটা আপনারা যারা মাটির চুলায় রান্না খেয়েছে তারা অবশ্যই জানবেন। জাল ধরিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমার দাদি পাতলা খিচুড়িটা দিয়ে গিয়েছিল, ওটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। খেতে অনেক মজা। এটা একটা ঝাল ঝাল টক টক হয়। অনেকে টক দিয়েও রান্না করে। তো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কখনো খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আমি যেভাবে ডাউলটা রান্না করেছি, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনার ডাউলের প্রশংসা যে কেউ করবে। তো এর মধ্যে চলে আসছিল স্বস্তির বৃষ্টি, সেটাও আমি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমার ডাউলটাও হয়ে গিয়েছিল। ডাউল নামিয়ে নিয়ে চলুন এবার খাওয়ার পালা। কি শান্তি! খেতে অনেক মজা হয়েছিল। অনেক সময় না নিরামিষও খেতে এত ভালো লাগে বলার বাহিরে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, যারা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।